যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ তা তো এখনও আসেনি। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটাই আপনার জীবনের ভবিষ্যতের জন্য ভালো। যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন, তাহলে আজ আপনি এই মুহূর্তেই উঠে দাঁড়ান। আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে। যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের যত্ন নেবে। জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে ভয় না পাও। এজন্য তোমার প্রয়োজন সাহস, কল্পনা, শক্তি ও টাকা। পূর্বের নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসোস করো, তাহলে এখনকার সময় নষ্ট হবে। সময়ের মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। আলস্য করো না, যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব। আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন, তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করেছেন। আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পিছে লোকে কিছু বলে, এই নীতিতে অনুসরণ করে এগিয়ে চলুন। তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলাবলি করছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।